মক্কা নগরী, রোদে পুড়ে যাওয়া ধুলো মাখা রাস্তা। প্রতিদিন ফজরের নামাজের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়েই মসজিদে যেতেন। কিন্তু এই রাস্তার এক পাশে থাকত এক বৃদ্ধ লোক। সে ইসলামকে ঘৃণা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্যই করতে পারত না। প্রতিদিন কি করত জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় ময়লা ছুঁড়ে দিত, কাঁটা ফেলত, কটু কথা বলতো, অপমান করত। কিন্তু আশ্চর্যের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করেননি, কখনো গালি দেননি, কখনো প্রতিশোধ নেননি, শুধু চুপচাপ চলে যেতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তায় গেলেন। কিন্তু আজ সব আলাদা। কেউ গালি দিচ্ছে না, কোনো ময়লা নেই, কেউ দাঁড়িয়ে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি ভাবলেন, আজ লোকটা কোথায়? সে কি অসুস্থ হয়ে পড়েছে? যে মানুষ প্রতিদিন অপমান করত, আজ তার খোঁজ নিতে বের হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে জানলেন লোকটা গুরুতর অসুস্থ, মৃত্যু শয্যায় পড়ে আছে। তিনি সরাসরি তার ঘরে গেলেন। লোকটি চোখ খুলে দেখে অবাক, বিশ্বাসই করতে পারছে না যে যাকে সে গালি দিত, যাকে অপমান করত, যাকে ঘৃণা করত, সেই মানুষটাই আজ তার পাশে দাঁড়িয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি শুনেছি তুমি অসুস্থ, তাই দেখতে এলাম। লোকটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমার খোঁজ নিতে এসেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম আমাদের শেখায় অসুস্থকে দেখতে যেতে, শত্রুকেও ভালোবাসতে। এই কথা শুনে লোকটি কেঁপে উঠল। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আপনার মতো চরিত্র কারো হতে পারে না। সেই মুহূর্তে সে ইসলাম গ্রহণ করল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প আমাদের শেখায় রাগ নয়, ধৈর্যই আসল শক্তি। প্রতিশোধ নয়, ক্ষমাই ইসলামের শিক্ষা। ভালোবাসা দিয়ে শত্রুকেও বদলানো যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যিকারের রহমত। আজ আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি, একটু ক্ষমা করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান বানান। আমিন।